খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলমান আমন সংগ্রহ মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক বা মিলারদের লোকসানের সুযোগ নেই, কারণ উৎপাদন খরচের সাথে কিছু লাভ যুক্ত করেই সরকারি উচ্চ পর্যায়ের কমিটি এই মূল্য নির্ধারণ করেছে। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে খাদ্য উপদেষ্টা আরও বলেছেন, ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে, যাতে দাম বাড়লে ওএমএস, ভিজিডি সহ বিভিন্নভাবে এই ধান চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের ৮ জেলায় চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২,৭২৯ মেট্রিক টন, ধান ৫৩,৩৫৯ মেট্রিক টন ও আতপ চাল ১৩,৯৫০ মেট্রিক টন। এখন পর্যন্ত অর্জিত হয়েছে চাল ২৮,০৫৫ মেট্রিক টন ও ধান ২০৬ মেট্রিক টন। এখন পর্যন্ত ৮ জেলা থেকে লক্ষ্যমাত্রার ৩০% অর্জিত হয়েছে। ২১শে ডিসেম্বর শনিবার সকাল 11:১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের আয়োজনে সিরাজগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমদ এনডিসির সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক এবং বিভাগের সকল জেলার খাদ্য নিয়ন্ত্রকগণ। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।